রানীর শরীর ছিল খাঁটি সোনায় গড়া। তাকে কেউ হারাতে পারত না, এমনকি তার আপন ছোট বোন তুষার রানীও না। তুষার রানী শুধু হাত নাড়িয়েই 1000 মাইল দূরে সব কিছু বরফে জমিয়ে দিতে পারত। একদিন তুষার রানী একটি জাদুর আয়না খুঁজে পেল, কিন্তু সে আয়নাটি ভুলবশত চালু করতেই বহু বছর ধরে সেখানে বন্দি থাকা তার বড় বোনকে মুক্ত করে ফেলল। তুষার রানী আতঙ্কে কেঁপে উঠল, কারণ সে জানত তার বোন ভীষণ নিষ্ঠুর। সত্যি, আয়না থেকে বের হয়েই বড় বোন সিংহাসন দখল করে নিল এবং পুরো সেনাবাহিনী জড়ো করে অন্য রাজ্য আক্রমণের প্রস্তুতি নিতে লাগল। ঠিক তখনই থর নীরবে তার ক্রসবো তুলে একটি তীর ছুঁড়ে মারল, কিন্তু দুষ্ট রানী সহজেই মাঝপথে তীরটি ধরে ফেলল। সঙ্গে সঙ্গেই থরকে সৈন্যরা গ্রেফতার করে 2 রানীর সামনে টেনে আনল, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। কিন্তু হঠাৎই জল্লাদ থরের শিকল খুলে দিল, আর সেই মুহূর্তেই পুরো সেনাবাহিনী বিদ্রোহ করে দুষ্ট রানীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এতে রানী রাগে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে নিজের শরীর থেকে অন্ধকারাচ্ছন্ন সুর বের করে একে একে সৈন্যদের হত্যা করতে লাগল। তুষার রানী অসহায়ের মতো শুধু দেখছিল, তার নিজের লালন করা প্রজাদের তারই বড় বোন নির্মমভাবে হত্যা করছে। অবশেষে সে আর সহ্য করতে না পেরে নিজের সমস্ত শক্তি দিয়ে ভয়ঙ্কর বরফের শক্তি মুক্ত করল এবং আকাশ ছোঁয়া এক বিশাল বরফের প্রাচীর তৈরি করল।